বালুর অরণ্য ভবন অফিসে তল্লাশি, ইডির হাতে একাধিক নথি। অরণ্য ভবন থেকে নথি সংগ্রহ করলো ইডি, উদ্ধার ৮০০টি স্ট্যাম্প পেপার। ইডি সূত্রে এমনই খবর, ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট মিলেছে, ধান কেনা বেচার বহু নথি, পরিবারের নামে জীবন বীমার নথি, সব নথি নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্তোষের থেকে। সন্তোষ, কি জানাবে এই বিষয়ে? জানাবো, ইতিমধ্যে যে গতকাল ইডির তরফ থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে তল্লাশি চালানো হয়েছিল বন দপ্তরে, সেইখানে জ্যোতিপ্রিয় মল্লিকের যে ৮ তলায় যে অফিস, সেই অফিসে ইডির আধিকারিকরা পৌঁছান এবং পৌঁছানোর পর যে তথ্য পান ইডি আধিকারিকরা, চোখ চমকে দেওয়ার তথ্য পাওয়া যায়, খনি বলা যায় তথ্য, সেই তথ্য খনি পেয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক নিজের পরিবারের এবং তার নিজস্ব যে এফডি এবং এলআইসি ১০ কোটি টাকা করিয়েছিলেন, তার নথি পেয়েছেন। পাশাপাশি ইডির আধিকারিকরা পেয়েছেন ৮০০ থেকে বেশি স্ট্যাম্প পেপার, যার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আছে। এর পাশাপাশি নিজে ধান কিনতেন, বিক্রি করতেন জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সব ডকুমেন্ট পাওয়ার পর ইডির আধিকারিকরা জানতে পারেন এই যে অফিস, বন দপ্তরের অফিস, যেখানে দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেইখানে এই খাদ্য ভবন থেকে তারা নিয়ে এসে এই বন দপ্তরে সেই ডকুমেন্ট রেখেছেন। এবং ইতিমধ্যে এই ডকুমেন্ট পাওয়ার পর ইডির আধিকারিকরা সেই ডকুমেন্ট নিয়ে ঠিক রাত 12:30টায় নাগাদ ফিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসে। প্রায় 11 ঘন্টা ধরে ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয় এই বন দপ্তরে, অরণ্য ভবনে। এবং এই বন দপ্তর থেকে যে তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা, বলা যেতে পারে চোখ চমকা জানার এই তথ্য, সেক্ষেত্রে ডেপুটি ডাইরেক্টর পৌঁছেছিলেন ইডির আধিকারিকরা। এই ইডি আধিকারিকের যে ডেপুটি ডাইরেক্টর, তিনি পৌঁছেছিলেন এই ঘটনায় এবং সেই অফিস থেকে যে তথ্য বা ডকুমেন্ট পেয়েছেন ইডি আধিকারিকরা, সেই সমস্ত তথ্য বা ডকুমেন্ট নিয়ে তারা ইডি দপ্তরে এসেছেন। এবং ইতিমধ্যে ইডি তরফ থেকে সেই তথ্যকে খুঁটিয়ে দেখা হয়েছে, অর্থাৎ এই যে ১০ কোটি টাকার এফডি বা এলআইসি যে জীবন বীমা আছে করানো হয়েছে তার পরিবারের নামে, এই জ্যোতিপ্রিয় মল্লিক, এছাড়া ৮০০ যে স্ট্যাম্প পেপার, এবং এছাড়া নিজে ধান কেনা বিক্রি করতেন এবং কিনতেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেক্ষেত্রে এই যে ধরনের যে ডকুমেন্ট, সেটা একটা বড় সাফল্য বলা যেতে পারে ইডি তরফ থেকে। সেক্ষেত্রে প্রথম চার্জশিটে যে জমা করেছেন ইডি আধিকারিকরা বেশ কয়েকজনের নাম, তার মধ্যে এই জ্যোতিপ্রিয় নাম আছে। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে এবং বাকিবুল রহমানকে গ্রেপ্তার করার পর এই দ্বিতীয় দফায় যে তল্লাশি যেটা চালানো হয়, সেইটা তল্লাশির পরই ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ তথ্য, যার মধ্যে আরো বহু লোকজনরা জড়িত আছেন এবং বহু প্রভাবশালী ব্যক্তির নাম আসতে পারে এই তথ্যতে। কারা কারা ছিলেন এই বিল পাস করেছিলেন, কারা কারা এই টেন্ডার পাস করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নামে। জ্যোতিপ্রিয় একটি মন্ত্রী হওয়া পাশাপাশি তিনি নিজে ধান কিনতেন এবং বিক্রি করতেন ৮০০ স্ট্যাম্প পেপার জ্যোতিপ্রিয় মল্লিকের নামে, কিভাবে চলে আসে তার কাছে এত পরিমাণে স্ট্যাম্প পেপার? এছাড়া ১০ কোটি টাকার এফডি এবং এলআইসি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের নামে, এই একটা বড় প্রশ্ন উঠে আসছে ইডির আধিকারিকদের সামনে। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা পরিষ্কার হতে চাইছেন, জানতে চাইছেন আরো কি কি তথ্য এই অফিসের মধ্যে আছে, বা এই তথ্য পাওয়ার পর আরো কোথায় কোথায় জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের বা তার নামে কোথায় সম্পত্তি আছে, বা কোথায় তিনি এই জমি কিনেছেন, বা কোথায় তার গোডাউন বা কারখানা আছে। এই ধরনের প্রশ্ন উঠছে ইডি তরফ থেকে। ইতিমধ্যে ইডি তরফ থেকে পাওয়া যে ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্টকে অ্যানালাইজ বা সার্চ করছেন, খুঁটিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। একেবারেই সন্তোষ, ধন্যবাদ জানাবো তোমাকে।